আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লেকচারে আমরা দেখার চেষ্টা করব সিএ এবং ইএ। সিএ এর পুনরূপ কন্ট্রাস্টিভ অ্যানালাইসিস। এইটা মূলত এরর ফাইন্ডিংস এর কাজগুলো করে থাকে, অথবা কি কি এরর্স একটা লার্নার করতে পারে সেই সংক্রান্ত বিষয়ে প্রেডিক্ট করার চেষ্টা করে। একজন লার্নারের একটা মাদার টাং থাকে, সেই মাদার টাং এবং সে যে ফরেন ল্যাঙ্গুয়েজ বা L2 শিখতে চলেছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে চলেছে, এই যে মাদার টাং থেকে সেকেন্ড টু শিখতে চলেছে, এর ক্ষেত্রে কোন কোন এরর্স গুলো শেষ করতে পারে সেই সংক্রান্ত প্রেডিকশন দেয় এই সিএ। এই যে প্রেডিকশন, এটা কিভাবে সে প্রদান করার চেষ্টা করে, আইডেন্টিফাই করে যে যে তার যে মাদার টাং এবং যে ফরেন ল্যাঙ্গুয়েজ, এই দুই ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি সিমিলারিটিস এবং কি কি ডিফারেন্সেস আছে সেইগুলো ফাইন্ড আউট করে। এরপরে আসে ইএ। এর পুনরূপ এরর অ্যানালাইসিস। এই এরর অ্যানালাইসিসে মূলত দেখা হয় যে একটা লার্নার কোন কোন এরিয়াসে ভুলগুলো করছে, সে যে এরর্স গুলো করছে সেই এরর্স এর নেচার গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করা হয়। এটা দুই ধরনের এরর্স হইতে পারে, একটা ইন্টারলিঙ্গুয়াল হইতে পারে, আবার একটা ইন্ট্রালিঙ্গুয়াল এরর্স হইতে পারে। সেই সংক্রান্ত বিষয়ে আমরা ডিটেইলে পরে দেখব। সিএ তে মূলত আগে থেকেই প্রেডিক্ট করে নেওয়া হয় যে কোন কোন ধরনের এরর্স গুলো হইতে পারে বেসড অন দ্য আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্সেস অ্যান্ড সিমিলারিটিস বিটুইন টু ল্যাঙ্গুয়েজেস। অন্যদিকে এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল লার্নার, প্রত্যেকটা ব্যক্তি, আলাদা আলাদা ব্যক্তি কোন কোন এরিয়াসে ভুল করছে এবং তাদের এরর করার যে ধরন, যে নেচার, সেটা ফাইন্ড আউট করে হচ্ছে এরর অ্যানালাইসিস। এখন একটু যদি ডিটেইলে বিষয়গুলো দেখার চেষ্টা করি। কন্ট্রাস্টিভ অ্যানালাইসিস মূলত কম্পেয়ার করে যে একটা লার্নার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং টার্গেট ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ডিফারেন্সেস আছে, এই ডিফারেন্সেসের থেকে বের করার চেষ্টা করে, প্রেডিক্ট করার চেষ্টা করে একটা লার্নার কোন কোন এরিয়াসে ভুল করতে পারে। অর্থাৎ এর মূল প্রসিডিওরটা, এর কাজ করার ধরনটা হচ্ছে সিমিলারিটিস এবং ডিফারেন্সেস খুঁজে বের করা এবং সে থেকে এরর ফাইন্ডিংস বা প্রেডিক্ট করা, এরর প্রেডিক্ট করা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে স্বাভাবিকভাবে বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু বলা যায় যে সুন্দর ছেলে, সুন্দর মেয়ে। এই যে সুন্দর যে অ্যাডজেক্টিভস আছে, দুই ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, এই জন্য অ্যাডজেক্টিভস বলছি। এই অ্যাডজেক্টিভস গুলো যদি আমি সুন্দর ছেলে বলি এবং সুন্দর মেয়ে বলি, দুই ক্ষেত্রেই কিন্তু অ্যাকসেপ্টেড বিষয়। সুন্দর মেয়ের ক্ষেত্রেও বলা যায়, যদিও সুন্দরী মেয়ে বললে আরো বেশি ভালো হয়, তারপরেও কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নেওয়া যায়। এখন যে লার্নারটা বাংলা ভাষাভাষী, সে যখন স্প্যানিশ শিখছে, ওই একই কথা সে কিন্তু বল মানে বলার সময় একটা ভুল করে ফেলবে। কি ভুল করে ফেলবে? যে স্প্যানিশে কিন্তু নিনো বনিতো এবং নিনো বনিতা এই ধরনের চেঞ্জগুলো হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের কিন্তু চেঞ্জ হয়। এখন যে বাংলা ভাষায় কথা বলে, যে সুন্দর ছেলে সুন্দর মেয়ে বলে অভ্যস্ত, সে কিন্তু এই অ্যাডজেক্টিভস এর যে চেঞ্জ, এই চেঞ্জটা সে করতে ভুলে যাবে। তো এই ধরনের, অর্থাৎ ভাষার যে ডিফারেন্সেস আছে, এই ডিফারেন্সের কারণে যখন ভুল হয় বা ভুল হইতে পারে, কোন কোন এরিয়াসে ভুল হইতে পারে সেইটা খুঁজে বের করার চেষ্টা করে এই ইএ। এখন এর কিছু স্ট্রেংথ আছে, আবার কিছু ড্রব্যাকসও আছে। তো সেগুলো একটু সংক্ষিপ্তভাবে বলতে চেষ্টা করি। মূলত ইএ একটা টিচারকে এরর ফাইন্ডিংস এর মাধ্যমে কমন এরর্স গুলো দেখিয়ে দেয়, যেটা কিন্তু একটা টিচারকে টিচিং ম্যাটেরিয়ালস গুলো প্রপারলি সাজাতে বা তৈরি করতে হেল্প করে, যে কোন কোন এরিয়াসে প্রবলেম একটা লার্নার ফিল করতে পারে বা ফেস করতে পারে। অন্যদিকে স্বাভাবিকভাবে যখন দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে সিমিলারিটিস বের করে দিচ্ছে, তখন লার্নিংটাকে ফ্যাসিলিটেট করতে পারে, অর্থাৎ পজিটিভ ট্রান্সফার বিষয়টা সম্পাদিত হয়। এর কিছু লিমিটেশনস আছে। সেই লিমিটেশনস গুলো বলা যেতে পারে যে এটা ওভার এমফাসাইজ করে যে প্রথম ল্যাঙ্গুয়েজ থেকেই সকল ভুলগুলো সম্পাদন হচ্ছে, অর্থাৎ প্রথম ল্যাঙ্গুয়েজের যে ইন্টারফারেন্স, এর কারণে সকল এরর্স গুলো হচ্ছে, যেটা সব ক্ষেত্রে সত্য নয়। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে যে আদার যে ফ্যাক্টরস গুলো আছে, যেমন কগনিটিভ প্রসেসেস, লার্নার স্ট্র্যাটেজি, সোশ্যাল কনটেক্সট, এই বিষয়গুলোকে ইগনোর করে।
এরপরে আমরা দেখার চেষ্টা করব এরর অ্যানালাইসিস সংক্রান্ত বিষয়ে। এরর অ্যানালাইসিস মূলত একটা মেথড যেটা অ্যাকচুয়াল একটা লার্নার যে এরর্স গুলো করে সেই এরর্স গুলো ফাইন্ড আউট করে এবং এই যে সে এরর গুলো পাচ্ছে, লার্নার যে এরর গুলো করছে সেখান থেকে যে এরর্স গুলো ফাইন্ড আউট করা হচ্ছে সেখান থেকে এরর্স এর নেচার আইডেন্টিফাই করার চেষ্টা করে। অর্থাৎ এটা কি ইন্টারলিঙ্গুয়াল এরর্স নাকি এটা ইন্ট্রালিঙ্গুয়াল এরর্স। ইন্টারলিঙ্গুয়াল এরর্সটা কি? ইন্টারলিঙ্গুয়াল এরর হচ্ছে যে তার যে মাদার টাং আছে সেই মাদার টাং এর ইনফ্লুয়েন্সের কারণে সে কোন কোন ভুলগুলো করছে। একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে সে যায়, এই কথাটা সে বলে, এখন যখন সে ইংলিশে বলছে তখন সে স্বাভাবিকভাবে বলবে যে হি গো। এখন হি গো বললে ইংলিশে যে ভুল হয়ে যাচ্ছে হি গোজ বলতে হবে, সেটা সে করতে পারছে না। অর্থাৎ তার যে মাদার টাঙে যেভাবে ওই ল্যাঙ্গুয়েজটার ইউজ হয় সেইটার কারণে, সেই ইনফ্লুয়েন্সের কারণে তার যে ভুলগুলা হচ্ছে সেটাকে আমরা বলবো ইন্টারলিঙ্গুয়াল এরর্স। এখন আরেক ধরনের এরর্স হতে পারে, সেটা হচ্ছে ইন্ট্রালিঙ্গুয়াল এরর্স। যখন সে মাদার টাং থেকে ফরেন একটা ল্যাঙ্গুয়েজ শিখছে তখন তার ডেভেলপমেন্ট প্রসেসের ক্ষেত্রে কোনো ভুল হলে, অর্থাৎ নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখার পথে প্রসেসে কোনো ভুল হইলে তখন সেটাকে আমরা বলবো ইন্ট্রালিঙ্গুয়াল এরর্স। কেমন বিষয়টা? যে সে শিখেছে যে ভার্বের সাথে ইডি বা ডি যুক্ত করলে পাস্ট করা যায়। এখন সে করছে কি, যে সে কাম ছিল ডি যুক্ত করে দিয়েছে, কিন্তু কামের পাস্ট ফর্ম তো কাম হইতে পারে না, এটার পাস্ট ফর্ম হচ্ছে কেম। অর্থাৎ সে যা শিখেছে, নতুন যে ল্যাঙ্গুয়েজটা সে শিখছে, ফরেন ল্যাঙ্গুয়েজটা যে শিখছে, সেটার যে রুলস এর ওভার জেনারেলাইজেশন সে করে ফেলেছে। তো এই ধরনের ভুলগুলাও কিন্তু হতে পারে। এখন আমরা দেখতে চেষ্টা করি যে এর কিছু অ্যাডভান্টেজেস অর্থাৎ ভালো দিক এবং লিমিটেশনস বা ড্রব্যাকস গুলো আমরা একটু দেখি। তো এর ভালো কিছু দিকগুলোর মধ্যে মূলত বলা যেতে পারে যে এটা রিয়েল লার্নার ডেটার উপরে কাজ করে। অর্থাৎ এইটা মূলত ফোকাস করে যে অ্যাকচুয়াল লার্নার পারফরম্যান্সের উপরে রাদার দেন থিওরিটিক্যাল প্রেডিকশন। এইটা মূলত ফাইন্ড আউট করার চেষ্টা করে যে দুই এরিয়া থেকে এরর ফাইন্ড আউট করার চেষ্টা করে, ইন্টারলিঙ্গুয়াল এবং ইন্ট্রালিঙ্গুয়াল। অর্থাৎ তার ডেভেলপিং যে প্রসিডিওর, এই প্রসিডিওরে কোনো ভুল হচ্ছে কিনা সেটাও যেমন ফাইন্ড আউট করার চেষ্টা করে, আবার একই সাথে তার মাদার টাঙের কোনো ইনফ্লুয়েন্স তার এই ভুলগুলোর জন্য দায়ী কিনা সেটাও ফাইন্ড আউট করার চেষ্টা করে, যেটা খুব ভালো দিক। অন্যদিকে এর কিছু লিমিটেশনস আছে, যেমন এরর্স এর উপর ফোকাস করে, এর যে কারেক্ট সেন্টেন্সেস যেগুলো হয় সেগুলোর উপর ফোকাস করে না, অর্থাৎ সাকসেসফুল ইউজ অফ ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করছে না।